বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, ভিডিও পোস্ট তসলিমা নাসরিনের। চট্টগ্রামের রাউজানে বর্বর মুসলিমরা হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বাইরে থেকে দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন হিন্দুরা। কোন আশায় আর তারা আবার নতুন করে তাদের বাড়িঘর তৈরি করবে? ইউনূস সরকার কি এই হিন্দু বিদ্বেষী মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উনি কি হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন, নাকি বিদেশে ছড়ায়নি বলে অবহেলা করবেন? ইউনূস সরকারকে নিশানা করে আক্রমণ তসলিমা নাসরিনের। আসলে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, এটা বলার বাইরে, কিন্তু জানি না, একটা কথা শুধু বলতে চাই, এটা কোন ইস্যু বা কিরকম, আমাদের সাথে কারোর সাথে শত্রুতা নেই। এটা আমাদেরকে ভিতরে লক করে, মানে বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর আমরা বেরিয়েছি বাইরে, দরজা কেটে অনেক কষ্ট করে, ছোট বাচ্চা ছিল ঘরের, সবকিছু ছিল। স্যার, আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই তিন মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, সবকিছু শেষ। আমার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানে 15 থেকে 10 লাখ টাকা এরকম, কারণ ক্যাশ ছিল 55,000 টাকা। আপনার নাম কি বলছেন? আমার নাম মিটন সিং। আর ঘটনা হয়েছে 3:20 অনুমানে। অনেক কষ্ট করে নিয়ে বেরিয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ ছিল, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। একদিকে আপনারা শুনলেন যে তসলিমা নাসরিন তিনি বাংলাদেশের হিংসা নিয়ে ইউনূস সরকারকে কিন্তু নিশানা করছেন। অন্যদিকে ওসমান বিন হাদির খুন নিয়ে বিস্ফোরক ভাই ওমর বিন হাদি, ইউনূস সরকারকেই দায়ী করে আক্রমণ ওসমান হাদির ভাইয়ের। আপনারাই ওসমান হাদিকে খুন করে ভোট বানচাল করার চেষ্টা করছেন। আপনারা সরকারে থাকতে খুন হয়েছে, দায় এড়াতে পারেন না। বিচারের কাঠগড়ায় আপনাদের উঠতেই হবে। ইউনূস সরকারকে নিশানা ওমরের। জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। ওসমান হাদির বিচার না হলে আপনারাও দেশ ছাড়তে বাধ্য হবেন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা শুনলেন যে ওসমান হাদির ভাই তিনি কিন্তু দাবি করছেন যে ইউনূস সরকারের ক্ষমতায় থাকাকালীনই কিন্তু তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সুতরাং তার ভাইয়ের মৃত্যুর দায় এই সরকার কিন্তু এড়াতে পারে না। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নয়াদিল্লির। ওপারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো দিল্লির তরফে। ওপারে কাজ করা দূতাবাস কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে ঢাকাকে বার্তা দিল্লি। এর আগে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস বাবু, একটা বিষয় আমরা দেখেছি প্রথম দিকে যে হাদির মৃত্যুর পরেই যে বাংলাদেশ যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তাতে এই ইউনূস সরকারের কিন্তু উস্কানি এবং তাতে একের পর এক হিংসার ঘটনা। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে ওসমান হাদির ভাই এই মুহূর্তে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং বলছে যে তার ভাইয়ের বিচার না পাওয়া গেলে এই ইউনূস সরকারও কিন্তু এই বাংলাদেশে থাকতে পারবে না। অন্যদিকে আরও একটা বিষয়, এবং ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে দিল্লির তরফে। কি প্রতিক্রিয়া আপনার? ওসমান হাদির ভাই সাহস জোগাড় করে 100% সত্যি কথা বলছেন। কারণ আমি গতকাল আপনাদের চ্যানেলে এই কথাটা বলেছি সন্ধ্যাবেলায়, যে ওসমান হাদি একটি রাজনৈতিক চক্রান্তর শিকার। ভারতবর্ষের মানুষ গিয়ে, কোনো এজেন্ট গিয়ে ওনাকে গুলি করে এসছে, এইটা চালানোর চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের সরকার। সেটা এখন মাঠে মারা গেছে।
এখন তারা বলতে বাধ্য হয়েছে যে না, এটা ভেতরের লোকই করেছে। এবার কেন করলো? কারণ ওসমান হাদি, আমি ওনাকে খুব ভালো লিডার ছিলেন সেটা বলছি না, কারণ ওনার মেইন যেটা ছিল যে ভারত বিদ্বেষ এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে উনি খুব দ্রুত একজন জনপ্রিয় ছাত্র নেতা হয়ে গেছিলেন বা জনপ্রিয় যুবক নেতা হয়ে গেছিলেন। এবং ওসমান হাদি দাঁড়িয়েছিলেন এই ইলেকশনের জন্য বাংলাদেশের ঢাকা 8 নম্বর মানে কেন্দ্র থেকে, এবং সেইটা হচ্ছে বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমস্ত কিছু বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীভূত জায়গা, এবং সেখানে মির্জা আব্বাস বিএনপির দাঁড়িয়ে ছিল এবং জামায়াতেরও খুব বড় লিডার দাঁড়িয়ে ছিল। এবার তারাই দেখলো যে ওসমান হাদি পুরো ভোটটা খেয়ে নেবে, তখন তাকে মনে হয় রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা ওনার ভাই এখন বলছেন, এবং বলছেন বিচার হবে। আমিও মানছি ওনার কথা, সত্যিই বিচার হওয়া উচিত। এবং সবার আগে আপনাদের কি করা উচিত, যারা শুভবুদ্ধি সম্পন্ন যত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে, তাদের পাসপোর্টগুলো জমায়েত করুন এবং বাধ্য করুন তাদের যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, কারণ তারা কিন্তু পালাবে। তাদের যখন বিচারটা আবার শুরু হবে, যেমন আপনারা একটা বিপ্লব করেছিলেন সেরকম অগস্টের মাসে, সেই রকম যদি জুলাই আন্দোলন আবার করেন, তখন তারা পালাবে। কারণ তারা ভারতের নামে দোষারোপ করে বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানের রাস্তায় হাঁটবে, এবং সেটা বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট হবে। তারা একটা অন্ধকার জগতে তলিয়ে যাবেন। এবং সেইখানে এই যে আজকে তাসলিমা নাসরিন আওয়াজ উঠিয়েছেন, আমরা দেখলাম ইউনাইটেড নেশন থেকে, জাতিসংঘ থেকে আওয়াজ উঠেছে, রাশিয়ান যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশের ঢাকাতে, তিনি আওয়াজ তুলেছেন, সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে আওয়াজ তুলছে বাংলাদেশের এই চক্রান্তের জন্য। এবং এইখানে একটা চান্স আছে যে এই উপদেষ্টা মন্ডলী, যাদের বেশিরভাগই বিদেশি পাসপোর্ট, বিদেশের ধোঁয়া ধরা মানুষ, তারা আস্তে আস্তে সটকে যাবেন বাংলাদেশ থেকে। সেইটা যদি আপনারা না করতে দেন ভালো হয়। এবং ওনার ভাইয়ের কথা আমি একদম সহমত। এবং এটাও সত্যি যে বাংলাদেশে ও খালি দীপু দাসকে মারেনি, একটা 7 বছরের বাচ্চা মেয়ে, তার বাবা বিএনপি করে, আওয়ামী লীগ করে বলে তাকেও মেরে দেওয়া হয়েছিল। এবং এই যে ব্যাপারটা, এই মৌলবাদী মানুষ, যেটা স্ট্রিট জাস্টিস বলি আমরা, যে রাস্তার বিচার, যে গাছে বেঁধে মেরে দাও, আগুন জ্বালিয়ে দাও, তলায় দাঁড়িয়ে কিছু মানুষ ভিডিও করছে, এটা কি দেখাচ্ছে? আপনি ইয়েমেনে দেখেন, সিরিয়ায় দেখেন, আফগানিস্তানে দেখেন, এই ব্যাপার আমরা আগে দেখেছি, সেই ইতিহাসটা আবার হচ্ছে। এবার ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী, যখন এরকম হবে, তখন যত মাইনরিটি আছে, যত সংখ্যালঘু আছে, তারা আস্তে আস্তে পালিয়ে আসবে এবং হয়তো ভারতের মধ্যে চলে আসবে। এবং মৌলবাদের সাথে আসে টেররিজম, এবং সেই টেররিজমে আমরা দেখেছি পাকিস্তান ভারতবর্ষের ওপর কেমন ভাবে টেররিজম আমদানি করেছিল, বাংলাদেশও সেরকম ভাবে নিজেরা প্রকাশ্যে বলছে। আমি দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমরা 7 সিস্টারকে কেটে দেব, এবং ওদের আন্দোলনের জন্য তাদের আতঙ্কবাদীদের আমরা ঠাঁই দেব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।